বর্তমানে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে গেছে সারা পৃথিবী জুড়ে। দেশের বিভিন্ন কারখানা, ডিপো, গুদামে, চলন্ত বাস, ট্রেনেও হঠাৎ আগুন জ্বলে উঠছে। তাই অনেকের মনেই প্রশ্ন, এটি কি সেই আগুনের সূত্রপাত যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত হিসেবে বর্ণনা করেছেন? শেষ জামানার আগুন সম্পর্কে বলেছেন, কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে প্রথম আলামত হলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে মানুষকে একত্রকারী আগুন। আর কিয়ামতের সর্বশেষ নিদর্শন হলো ইয়েমেন থেকে আগুন, যা মানুষকে তাড়িয়ে হাসরের ময়দানে একত্র করবে। তবে মনে রাখতে হবে, আগুন সব সময় আযাব হয়ে আসে না। কখনো কখনো এটি মানুষের সৃষ্ট কারণে হয়ে থাকে, যেমন আতশবাজি ফোড়ানো এবং ফানুস উড়ানোর কারণে আগুনের সূত্রপাত হতে পারে। এক গবেষণায় দেখা গেছে, সব শিশু আতশবাজির শব্দে আনন্দিত হয় না। অনেক শিশু ভয় পায়, আর আতশবাজি পোড়ানোর কারণে অনেক পাখি আতঙ্কে আকাশে উড়ে। গবেষণায় দেখা যায়, লক্ষ্মী পেঁচা একটি কৃষকের 25 লক্ষ টাকার ফসল রক্ষা করতে পারে। অগ্নিকাণ্ডের মর্মান্তিক দুর্ঘটনার প্রধান কারণ জনসচেতনতার অভাব। অগ্নিকাণ্ড থেকে বাঁচার প্রধান উপায় হল সচেতনতা। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানোর কিছু সাধারণ কারণ রয়েছে, যেমন বৈদ্যুতিক শর্ট সার্কিট, চোলার আগুনের বিস্তার, সিগারেটের আগুন বা অন্যান্য দাহ্য বস্তুতে আগুন লাগা। অগ্নিকাণ্ডের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। আমাদের স্কুল কলেজ থেকে শুরু করে সকল পর্যায়ে এই ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে হবে, যেন শিশুরা এবং তরুণরা বুঝতে পারে যে এই আতশবাজি ও ফানুস পোড়ানোর যে একটি নেতিবাচক দিক রয়েছে। মোট কথা, অগ্নিকাণ্ডের ক্ষতি থেকে বাঁচতে জনসচেতনতা বৃদ্ধি করা একমাত্র সমাধান। জনগণকে সচেতন করতে সরকার ও বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে। তবেই নিরাপদ ও সুস্থ পরিবেশ গড়ে তোলা সম্ভব।